খাবারটা দিতে এসে তো ওরা কত সুন্দরভাবে খাবে আপনারা একটু দেখুন। আর আপনাদের আমি এখানে 5 ml এই লিভারটা তো চাইলে আরো খাবার খরচটা কমাতে পারেন, সেটা চ্যানেলে ভিডিও আছে, যে করে একটু মিক্স করে নেবেন। তো ভিডিওটা সঙ্গে থাকবেন। তো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। দেশি মুরগি পালন থেকে আজকের আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তো ভিডিওটা না টেনে ভিডিওর সঙ্গে থাকবে। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো, এইগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা, আর আশা করি আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারবে যে আজকের ভিডিওটা কোন বিষয় হতে চলেছে। তো বর্তমানে এখন মানে স্টার্টার ফিড মানে মুরগির খাবারের যে হারে দাম হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে মানে যারা আর কি মুরগি পালন করতেছে, বিশেষ করে দেশি মুরগির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিনের শেষে মানে একটা সময়ের পরে দেখা যাচ্ছে কি যে টোটালে মানে বিজনেসের মধ্যে লস দেখা দিয়েছে। তো সেই খাবার খরচটা কিভাবে কম করতে হবে বর্তমানে, এখন যদি তারা কেউ মানে খুচরো যদি কেউ খাবার কেনে, তো সেখানে মানে 1 কেজিতে চলে আসে 50 থেকে 45 টাকা, থেকে 50 টাকা কেজিতে মানে চলে আসে। তো সেখানে আমাদেরকে মুরগি পালন করতে গেলে এবারে কি করতে হবে, সেখানে আমাদের সব থেকে প্রথমে কি করতে হবে, যে খাবার খরচটা কিভাবে কম করা যায় সেইটা করতে হবে। এবং খাবারেই সব টাকা চলে যায়। মুরগি মেডিসিন লাগলো না লাগলো সেটা পরের কথা, কিন্তু খাবারেতে দেখা যায় যে খাবারের যে হিসেবে দাম, সেখানে দেখা যায় যে মুরগি পালন করে লস। কিন্তু লস হবে কেন? লস হলে তাহলে এত কোম্পানি করছে কি করে? সেখানে লোক লেবার সবই যাচ্ছে। আর আমাদের নিজেদের ফার্মে যদি আমরা নিজেরা খাটছি, তারপরেও আমাদের লস হবে, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো সেই কারণটা হচ্ছে খাবার খরচ কম কি করে করতে হবে আমাদের, সেটা চিন্তা ভাবনা করতে হবে। তো আজকে আমি কিছু তথ্য আপনাদেরকে দেবো। এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধানের গুঁড়ো নিয়েছি আমি, যেটাকে তুষ বলে আমাদের এখানে। তো এই টুসটা এখন একটা মানে যে কোনো খাবারের স্টার্টার দোকানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এটা যে ধানের টুসটা হয়, সেটাকে আবার মিক্সারে ফেলে এর সঙ্গে আরও কিছু মানে খাবার দিয়ে এটাকে নতুন করে মানে মিক্সি করে আরও মানে একটা ছোটো তৈরি করা হয়, মানে গুঁড়ো করে নেওয়া হয় বেসিক্যালি। তো এটা আপনারা এইভাবে কিনতে পাবেন। তো বর্তমানে দাম হচ্ছে এটা 16 টাকাতে কেজিতে আপনারা পেয়ে যাবেন। আরও বেশি নিলে পারে তার থেকেও আরও হয়তো 1 টাকা কমে যাবে। তারপরে নিয়েছি আমি এখানে দেখুন, এখানে নিয়েছি এটা হচ্ছে ভুট্টা গুঁড়ো। মানে ভুট্টার যেগুলো আর কি স্টার্টার কিটেতে মেন বেশি যে প্রোডাক্টটা থাকে সেটা হচ্ছে ভুট্টা। তো আমি এখানে নিয়ে নিয়েছি ভুট্টা। তো এই ভুট্টা আর এখানে হচ্ছে ধানের তুষ, এই দুটোকে আমরা কি করব, একসঙ্গে মিক্স করে নেবো। তো ভুট্টা এটা আপনারা পেয়ে যাবেন 30 টাকাতে কেজি। এটা 30 টাকাতে কেজি। বর্তমানে 1 কেজি ম্যাচের দাম এখন 50 টাকা দাম। তাহলে এখানে আমি মানে আপনাদেরকে বোঝাবার জন্য যে কতটাকে মিক্স করবেন, সেই হিসাবে আমি এখানে আপনাদেরকে ছোট্ট একটু ধারণা দিয়ে দেবো। তো এখানে আমি 1 কেজি নিয়েছি আপনার ভুট্টার গুঁড়ো। এখানে 2 কেজি আছে ধানের তুষ। তাহলে 1 কেজি আর 2 কেজি, এদিকে 3 কেজি হয়ে গেল। তো 3 কেজি এখানে আমার কত হলো, 16 দুপুরে 32 টাকা, আর এটা হচ্ছে 30 টাকা। হ্যাঁ, 32 টাকা। তো 32 64 টাকাতে কিন্তু আমার এখানে 3 কেজি খাবার তৈরি হয়ে যাচ্ছে। আপনারা ব্যাপারটা একটু ভালো করে বুঝুন। 64 টাকাতে 2 কেজি খাবার, এই 3 কেজি খাবার। আর এখানে আমার 1 কেজি ম্যাচ কিনতে গেলে কত পড়তো? 1 কেজি ম্যাচের দাম হচ্ছে বর্তমানে 50 টাকা, 48 থেকে 50 টাকা একটা ম্যাচের দাম, মানে স্টার্টারের দাম কেজিতে। তো এখানে আমি এটাকে কি করবো, এখন আমি এর সঙ্গে এটাকে মিক্স করে দেবো। আর এর সঙ্গে চাইলে আপনারা দিতে পারেন গমের আটা, যেগুলো এখন আর কি খুব মানে পাওয়া যাচ্ছে, সস্তাতেও পাওয়া যাচ্ছে, গমের আটা আপনারা পাইল করতে পারেন। তো আমি এগুলোকে এইভাবে মিক্স করে নেব। একটু আপনারা সুন্দর করে একটু মিক্স করে নেবেন। তো ভিডিওটার সঙ্গে থাকবেন, এর সঙ্গে কিন্তু আরো কিছু দিতে হবে, তো সেটা আমি আপনাদেরকে বলে দেবো যে আপনারা কিভাবে করবেন। তো এখানে কি হবে, যে এই যে আমরা দুটোকে মিক্স করে নিলাম, এই দুটো তো আছে। এইবারে ধরে নিন যে তাহলে আমি যদি খাইয়ে যাই, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি তো এই খাবারটা খাওয়ালে কি আমার মুরগিটা সেই গ্রোথ পাবে? না, এটা কোনো দিনই নয়। কেন, স্টার্টার ফিটের সঙ্গে কি থাকে, অনেক রকমের মেডিসিন দেওয়া থাকে, যার কারণে কিন্তু স্টার্টার ফিডটা খেয়ে মুরগি দ্রুত বড় হয়। কিন্তু এটা খেলে অতটা হবে না, কিন্তু মুরগির খাবার খরচ তো কম করতেই হবে, নয়তো হবে না। তো সেখানে আমি এখানে এর সঙ্গে আপনারা 1 কেজি স্টার্টার ফিড, ভালো মানের যে ফিডটা পান, যে যেটা ব্যবহার করেন, তো সেটা যেন ভালো মানের ফিড হয়, যেটা ব্রয়লার ফিড বলে, সেটাকে আপনারা এর সঙ্গে আরও 1 কেজি মিক্স করে দেবেন। তো এইটা মুরগিদের খেলে পারে অনেকক্ষণ পেটে থাকে, ডাইজেস্ট করতে একটু সমস্যা মানে দেরি হয়। তো সেই ক্ষেত্রে আমি নেক্সটটাও বলে দেবো যে কি করে তাড়াতাড়ি ডাইজেস্ট করবে, মানে হজমটা হবে মুরগিদের, তারপরে তো আরও খেতে চাইবে বা আরও খাবে।
তো যদি আমরা এর সঙ্গে আরো 1 কেজি স্টার্টার ফিডটা মিক্স করে নিই, তো মিক্স করে নিলে পারে কি হবে যে মুরগির যে গ্রোথটা সেটা কিন্তু কম হবে না। তো আমি এখানে কিছু পরিমাণে মিক্স করার পরে আমি নিয়ে নেবো, এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা পরিমাণ দিয়ে নিয়ে নিলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে কি, আমি এই খাবারটার সঙ্গে যেহেতু আমার এখানে 100 মুরগি আছে, তো আমি এখানে 5 ml যে দেখতে পাচ্ছেন আমি এই লিভার টনিকটা বর্তমানে ব্যবহার করছি। এই যে দেখছেন এই লিভার টনিকটা ব্যবহার করছি, এটা কম দামে অনেকটা পাওয়া যায়, যদিও এর কাজটা মানে সেই রকম, তো তারপরেও আমি এখানে 5 ml নিয়ে নেবো। আমি এখানে 5 ml এই লিভার টনিকটা দিয়ে দিলাম, যাতে করে ডাইজেস্ট সিস্টেমে না কোনো প্রবলেম হয়। তো এখন আমি কি করব, তো আপনারা চাইলে এর সঙ্গে কিন্তু আপনারা আরও দিতে পারেন, ভুট্টা দিয়েছি আমি, তো আপনারা চাইলে এর সঙ্গে গমের আটা পাইল করতে পারেন, বা গমের যে ছিলকা পাওয়া যায় আপনারা সেগুলো মিক্স করতে পারেন। তো এই করে খাওয়ালে পরে আপনাদের কিন্তু খাবার খরচটা 50% কমে যাবে। তো তারপরেও যদি এবারে মুরগি যদি বড় হয়ে থাকে, তো আপনারা কিন্তু চাইলে আরও খাবার খরচটা কমাতে পারেন। সেটা চ্যানেলে ভিডিও আছে যে 0 কস্ট, মানে কোনো পয়সাই লাগবে না, কিন্তু আপনি মুরগিকে একটা খাবার দিতে পারবেন, সেখানে কিন্তু আপনার 70% খাবার কম হয়ে যাবে। তো সেখানে যদি 70% খাবারটা কম হয়, এখানে যদি 50% কম হয়ে যায়, তাহলে এখানে লসের কোনো সম্মুখীন হতেই হচ্ছে না। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত টাইমিং থাকে, সেই টাইমিং অনুযায়ী কিন্তু সেই খাবারগুলো আপনাকে দিতে হবে। আপনি যদি মনে করেন যে আজকে তো 0 বাচ্চা এনেছি, 3 দিন ব্রুডিং এর কমপ্লিট পরে, মানে 3 দিন অ্যান্টিবায়োটিক চালাবার পরে আমি এইসব খাবারগুলো খাওয়াবো, সেই ক্ষেত্রে কিন্তু হবে না। আপনাকে একটা নির্ধারিত টাইমিং এর মধ্যে থেকে কিন্তু এই খাবারগুলো দিতে হবে, তাহলে কিন্তু আপনার মুরগির গ্রোথও ভালো থাকবে, আর সেখানেতে আপনার কোনো রকম কোনো প্রবলেমও হবে না। এই খাবারটা খাওয়ালে পরে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে খাবারটা খাওয়ালে মুরগির রোগ হতে পারে, বা এই হতে পারে ওই হতে পারে, এতে কোনো রকম কোনো সমস্যা নেই। কেন, মুরগি সাধারণত চড়ে খায়। লাল মুরগি মানে দেশি প্রজাতির যত মুরগি আছে তারা কিন্তু মানে এখানে সেখানে নোংরা আবর্জনা সবকিছুই খায়, পোকা মাকড় থেকে শুরু করে তারা কিন্তু সবকিছু খায়। তো সেখান থেকে যদি মুরগি বাঁচতে পারে, তো তাহলে আমরা এইসব খাবারগুলো খাইকে কেন বাঁচাতে পারবো না? তো আমি এর সঙ্গে এই যে দেখুন স্টার্টার ফিডটা দিয়ে দিলাম, যে স্টার্টার ফিডের যে একটা সুগন্ধ থাকে সেইটা কিন্তু ওদের ছোটবেলা থেকে খেয়ে খেয়ে একটা অভ্যাস হয়ে আছে। তো এটা করলে পারে কি হবে, খুব সুন্দর তৃপ্তির সঙ্গে কিন্তু ওরা খেতে থাকবে। তো ফ্রেন্ডস, দেখতে এখন আমি এই খাবারটা দিতে এসেছি, তো ওরা কত সুন্দরভাবে খাবে আপনারা একটু দেখুন। আর আপনাদের কোন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে বা আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের সেই বিষয়তে ভিডিও করার চেষ্টা করব আপনাদের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, জানালে পরে কী হবে আমাদের আরও ভালো লাগবে, আপনাদের নতুন নতুন আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করবেন, শেয়ার করলে কী হবে আরও যারা জানে না তারা কিন্তু জেনে গেলে পরে সবাই করতে চাইবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।